এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 31.25%, প্রাণহানি 24.08% এবং আহত 147.43% বেড়েছে। আমরা তো জনগণের সাথে কাজ করি। যদি মন্ত্রী জনগণের সাথে কাজ করতেন তাহলে আমাদের সাক্ষাৎ দিতে মন্ত্রীর অসুবিধা কোথায়? কেন দেবেন না? প্রতি বছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে বিগত 2016 সাল থেকে যাত্রী কল্যাণ সমিতি সরকারের সংশ্লিষ্টদের ঘুম ভাঙাতে এবং তাদেরকে মাঠে সক্রিয় রাখতে প্রতি বছর ঈদের আগে পরে জনগণের নানান দাবি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। ঈদ যাত্রা শুরুর দিন 4 এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 18 এপ্রিল পর্যন্ত বিগত 15 দিনে 399টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। বিগত 2023 সালে ঈদুল ফিতরে 304টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এতে 328 জন নিহত হয়েছিল, 565 জন আহত হয়েছিল। বিগত ঈদুল ফিতরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 31.25%, প্রাণহানি 24.08% এবং আহত 147.43% বেড়েছে। প্রতিবেদনে দেখা গেছে বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছে, 240 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 49.62%, মোট নিহতের 40.54% এবং মোট আহতের 30.37% প্রায়। একই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 87 জন চালক, 31 জন পরিবহন শ্রমিক, 40 জন পথচারী, 75 জন নারী, 47 জন শিশু, 27 জন শিক্ষার্থী, 8 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 4 জন শিক্ষক ও 1 জন রাজনৈতিক দলের নেতা, 1 জন বীর মুক্তিযোদ্ধা, 2 জন চিকিৎসকের পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই দুর্ঘটনার কারণগুলো আমরা বিশ্লেষণ করে যা পেয়েছি: 1. দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেলের অবাধে চলাচল। 2. জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকা। হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানবাহন চালকদের রাতে এইসব জাতীয় মহাসড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চালানোর কারণে। 3 নম্বর জাতীয়, আঞ্চলিক এবং ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকা ফলে চালকদের এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছে। 4. মহাসড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি বন্ধ করা। উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সুপারিশ সমূহ: 1. জরুরি ভিত্তিতে মোটরসাইকেল এবং ইজি বাইক আমদানি এবং দেশের ভিতরে নির্মাণ বন্ধ করা। 2. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য ব্যাপক আলোকসজ্জার ব্যবস্থা করা। 3. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদানের ব্যবস্থা করা। 4. ধীরগতির যানবাহন ও দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা আলাদা লেনের ব্যবস্থা করা। 5. সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। 6. মহাসড়কে ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা করা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা। 7. সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ নিশ্চিত করা। 8. উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটি এর সক্ষমতা বৃদ্ধি করা। 9. মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা। 10. মেয়াদ উত্তীর্ণ পরিবহন ও দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া। আমাদের এখানে পদত্যাগের সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। বাংলাদেশে আমরা দেখি আমাদের পাশের দেশ ভারতে যখন একটা রেল দুর্ঘটনার পর আমরা দেখেছিলাম রেলপথ মন্ত্রী পদত্যাগ করেছিলেন। আসলে রেলপথ মন্ত্রী তো যানবাহন চালাননি, কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে ওনার ব্যর্থতা ছিল, পরিচালনায় গাফিলতি ছিল মনে করেছেন, উনি পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের এখানে পদত্যাগের সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি।
সে কারণে আমরা দাবি করে কি হবে? আমি মনে করি এখানে জবাবদিহিতা সংস্কৃতি দরকার। যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা থাকবে না, আপনি দেখুন মালিকদের নিয়ে মন্ত্রী মিটিং করে, আমরা মাননীয় মন্ত্রীর কাছে 10 বার নানান দাবি নিয়ে, এই যে আইনটি সংস্কার হচ্ছে, আইনের যে সমস্ত যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষা করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে সাক্ষাৎ চেয়ে এই পর্যন্ত আমরা 10টা চিঠি দিয়েছি। অথচ মালিকদের কাঁধে হাত দিয়ে মন্ত্রী মিটিং করেন। কিন্তু আমরা তো জনগণের স্বার্থে কাজ করি। মন্ত্রী যদি জনগণের স্বার্থে কাজ করতেন, তাহলে আমাদের সাক্ষাৎ দিতে মন্ত্রীর অসুবিধা কোথায়? কেন দেবেন না? আমরা তো আমার জন্য কাজ করছি না, আমরা তো জনগণের কথা বলছি, জনগণের সাথে কাজ করছি।